যে সিগনেচারের উপর ভিত্তি করে তাকে নিয়ে চলে গেছে একেবারে নীল নদ পর্যন্ত, যখন মুসা আলাইহিস সালামের কওমকে সহ ধাওয়া করছিল তাদেরকে হত্যা করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কওমকে নীল নদের পানি ফেলে রাস্তা বানাই দিয়ে তাদেরকে অতিক্রম করাই দিলেন, পার করাই দিলেন। আর ফিরাউন তার দলবল সহ যখন নদীতে ডুবতে শুরু করলো, তখন ফিরাউন বলছিল, হে রব, হে মুসার রব, তবুও কিন্তু নিজের রবের কথা বলে নাই। বলছিল, হে মুসার রব, হে মুসার আল্লাহ, আমি তওবা করছি, আমি ঈমান আনছি তোমার উপর, আমার তওবা কবুল করো। আল্লাহ বলছে, দেখো তুমি এমন সময় তওবা করতে শুরু করেছ আর এমন সময় ঈমান আনার কথা বলতেছ যে তোমার ঈমান আর তোমার তওবা ইতিপূর্বেই তোমার হস্তগত হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে। কারণ যখন নীল নদের মধ্যে পানি ছিল না, তুমি আমার কাছ থেকে পানি নিয়ে এসেছ, ওই পানির বদৌলতে তুমি সিগনেচার করেছিলা আমার উপর তুমি ঈমান আনবে। আজকে তুমি অস্বীকার করেছো, নাফরমানি করেছো, অকৃতজ্ঞতা প্রকাশ করেছো, ওই নীল নদের পানি দিয়ে তোমাকে চুবে আমার, তুমি তো ওই পানি নিয়ে আসছি না। আর তুমি এই পানি নিয়ে আসার পরে যদি বেঈমানি করেছ, আমি আল্লাহ পাক তোমার উপর অবিচার করবো না, ওই পানিতেই তোমাকে চুবিয়ে মারব। এই হলো বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছে, বান্দা, দুনিয়াতে যারা পৃথিবীতে বর্তমান মানুষ রয়েছেন, সবগুলোর মধ্য থেকে একটা দলকে, একটা জাতিকে আমি বের করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। এরা কি করবে? ন্যায় কাজে আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে মানুষকে কি করবে? ফিরিয়ে রাখবে আর আল্লাহর উপর ঈমান আনবে। এখন খেয়াল করে দেখুন তো, আমরা প্রত্যেকে নিজের সাথে এই কথাটা শেয়ার করে বোঝাপড়া করি যে আল্লাহ যে কথাটা বলেছেন যে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মাঝখান থেকে একটা জাতিকে আল্লাহ পাক বের করেছেন, যে জাতিটা আল্লাহর উপর ঈমান আনবে, মানুষকে ন্যায় কাজে আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। এই জাতির মধ্যে আমি কি একটা সদস্য হতে পেরেছি? নিজে নিজে প্রশ্ন করি, উত্তরটা কিন্তু নিজেরাই পেয়ে যাব। আমি কি মানুষকে ন্যায় কাজের জন্য আদেশ করতেছি, অন্যায় কাজ থেকে বাধা দিতেছি? আমি কি আল্লাহর উপর ঈমান এনেছি? উত্তর পাওয়া যাবে না, যাবে না। যদি ঘাটতি থাকে তাহলে এটা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন, নতুন জীবন শুরু করবেন। কখনো মানুষকে ন্যায় কাজে বাধা দিবেন না, অন্যায় কাজে উৎসাহ দিবেন না। কথাটা বুঝাতে পারছি? ন্যায় কাজে বাধা দিবেন না। একজন মানুষ ইবাদত করতেছে, আমল করতেছে, নামাজ পড়তেছে, হঠাৎ করে এমন একজন নেতা আসলো, নেতা আসার পরে কিছু মানুষকে নিয়ে এসে মিটিং শুরু করে দিয়ে দিল। এদিকে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজের টাইম চলে যাচ্ছে, জামাত চলে যাচ্ছে, কিন্তু নেতা তার এই সদস্যদেরকে ছাড়ে না। তাহলে এই অবস্থায় ওই নেতা অনুসরণ করাটা আপনার জন্য কতটা ক্ষতিকর, আপনি কতটা ধ্বংসের দিকে চলে যাচ্ছেন একজন নেতার অনুসরণ করতে গিয়া। সেটা কি ন্যায় কাজে বাধা প্রদান হচ্ছে না? এটা ন্যায় কাজে বাধা প্রদান হচ্ছে কিনা? এখানে নেতাকেও মনে করতে হবে যে না, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, চলো জামাতে আগে নামাজটা পড়ে নেয়নি, পরে মিটিং করা যাবে, মিটিং এর অনেক সময় পাওয়া যাবে, কিন্তু নামাজের সময় পাওয়া যাবে না। এটা যদি করেন তাহলে ন্যায় কাজে আপনার উৎসাহ আসতেছে, অন্যায় কাজে বাধা হচ্ছে। এটা করতে যদি না পারেন তাহলে তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাযিল করেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক কোরআনের ভিতরে এই আয়াতটা নাযিল করেছেন, যেদিন এই নেতার পিছনে যারা দৌড়াইয়া আখিরাতের ধ্বংস ডেকে এনেছে, তাদেরকে যেদিন আল্লাহ পাক পাকড়াও করে ফেলবে যে তোরা আমার কথা শুনিস নাই, আমার নবীর কথা শুনিস নাই, আমার কোরআন সুন্নাহর কথা শুনিস নাই, অমুক তমুক নেতার পিছনে দৌড়াইছিস, যার নিজেরও কোনো ঈমান আমল ছিল না, তোমাদের ঈমান আমল করার সুযোগ দেয় নাই। আজকে তাদের কারণে তোমরা জাহান্নামে হতে যাচ্ছ। তখন এরা বলবে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এরা বলবে ওয়াকাল আল্লাযীনা কাফারু, তখন কাফেররা বলবে রব্বানা, হে আমাদের রব, আরিনাল লাযাইনি, আমাদেরকে সেই সমস্ত নেতাদেরকে দেখাই দেন, চিনাই দেন আজকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। কোরআনের কথা। এই কাফেররা সেদিন আল্লাহকে বলবে আরিনাল লাযাইনি, আমরা তাদেরকে দেখতে চাই, তাদেরকে আমরা চিনতে চাই, দেখিয়ে দেন
আমাদেরকে চিনিয়ে দেন। আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, সেটা যদি জিনদের মধ্যে হয়ে থাকে, সেটা যদি ইনসানের মধ্যে হয়ে থাকে, হ্যাঁ, মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে আজকে পায়ের নিচে ফেলে খিচে তাদেরকে পিষ্ট করে দেব। তারা মসজিদে ইমামতি করবে, তারা হচ্ছে ইমামতে সুগরা, এরা ছোট নেতা, এরা ছোট ইমাম, ছোট নেতা। আর ইমামতে কোবরা হচ্ছে যারা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যারা দেশের মন্ত্রিত্বের আসনে রয়েছেন, তারা হলো ইমামতে কোবরা, তারা হলো বড় ইমাম। অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামগুলো একত্রিত হইয়া যদি একটা আইন চালু করে, এটা যতটা কার্যকরী হবে, সংসদের একজন এমপি, একজন মন্ত্রী যদি একটা আইন চালু করে, ওইটা বেশি কার্যকরী হবে, ঠিক না? এজন্য ওইটাকে বলা হয় ইমামতে কোবরা, ওটা প্রশাসনিক ইমাম। আর আমরা হচ্ছে কিন্তু এলাকা ভিত্তিক ইমাম। আর ওটা মানাও যেমন ওয়াজিব, এই ইমামতের নির্দেশনা মানাও কিন্তু ওয়াজিব। খেয়াল করুন, আজকে যদি বাংলাদেশের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হোক বা কোনো মন্ত্রী হোক বা উপমন্ত্রী হোক যদি একটা বিল পাস করে, আগামী কাল থেকে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ আদায় করে, তাকে প্রত্যেক দিন 10 টাকা করে দেওয়া হবে, প্রত্যেক দিন 10 টাকা, তাহলে 300 টাকা মাসে সে নামাজের বদলতে পাবে। যদি এইটুকু খালি বলে দেয়, তাহলে মনে হয় বাংলাদেশে বেনামাজ থাকবে না, থাকবে ভাই? টাকা তো বেশি না, কত? 5 ওয়াক্ত নামাজের 10 টাকা, ওয়াক্তে 2 টাকা করে পড়ে। এইটুকু যদি খালি দিতে চায় বাংলাদেশ সরকার, আমার মনে হয় যেগুলো ছেলেমেলে আমাদের সামনে ঘোরাফেরা করতেছে, এদিক সেদিক যাচ্ছে, মোবাইল দেখতেছে, ক্যাসেটে কিনতেছে, বিভিন্ন সময় নষ্ট করে, সে সময় কাজে লাগাইতে পারে না। আমরা আমাদের সন্তানদেরকে ধরে ধরে কিন্তু নিজেরাই গার্জেনরা ওদেরকে ধরে মসজিদে নিয়ে যাবো, খবরদার নামাজটা বেশ করিস না, মাসটা গেলে 300 টাকা পাওয়া যাবে, ঠিক না? কিন্তু আমরা যদি বলি, ইমামরা যদি বলি যে ভাই আপনি নামাজ পড়েন, আপনাকে মাসে 300 টাকা দিব, বলছে ভাই 300 টাকা আমি কত এমনিতে ইনকাম করতে পারতেছি, ওটা কিন্তু হবে না। সরকার যদি বলে 300 টাকা মাসিক বেতন দিব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যদি 1 ওয়াক্ত নামাজ মিস হয়ে যায়, তাহলে 50 টাকা জরিমানা হবে। তাহলে বাধ্য তো 14 গোষ্ঠী দিলাম, মরে গেছে, ওরা কোরআন নামাজ আমাদের কাদা পড়াবে। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা তোমাদেরকে নির্দেশনা দিতে পারে তাদের হুকুমত তোমরা মেনে চলো, তাহলে কি হবে? ইহকালে শান্তি এবং পরকালে নাজাত পাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের এই কথাগুলির উপর আমল করে আল্লাহ পাকের রাজি খুশি রাজাবন্দি হাসিল করে তৌফিক দান করুন, আমিন। যাদের সুন্নাত নামাজ আছে আমরা আদায় করে